আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই, আপনাকে একটা বিষয় বলতে চাচ্ছি। আমি বর্তমানে গ্রামগঞ্জে শহরে কিশোর গ্যাং বেড়ে চলেছে। যেখানে সেখানে কিশোর গ্যাংয়ের অত্যাচার আমরা দেখতে পাচ্ছি। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, আহাজারি, ছিনতাই, খুন, এগুলো বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে বেড়ে চলেছে। এখন আমাদের কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কিভাবে আমরা লড়তে পারি, আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এখন এর কারণ হচ্ছে আজকে এই কিশোর গ্যাং কারণে আমাদের দেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, এই কিশোর গ্যাংয়ের কারণে আজকে আমাদের নারীর প্রতি আমাদের অসচেতনতা আসে। আমরা দেখতে পাই যে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কিশোর গ্যাং বিভিন্ন স্কুল গেটে, কলেজের পাশে, কলেজের বারান্দায় আসি মেয়েদেরকে ডিস্টার্ব করে এবং এদের এ কারণে আজকে অনেক নারী পড়ালেখা থেকে বঞ্চিত। যখন মা দেখতেছে তার সন্তানকে একটা ছেলে বিভিন্ন ধরনের প্রবেশ করতেছে, মোবাইল করতেছে অথবা মেসেজ করতেছে আসা যাওয়া, তখন মা কী করে আর বাচ্চাকে স্কুল কলেজে আর ফাটানা। তখন এই নারী ঘরে রাখি, পরবর্তীতে সে 18 বছর হওয়ার আগে ওই মা বিয়ে দিয়ে বেলায়। এই কিশোর গ্যাংয়ের মূল উৎপাদী। পাশাপাশি স্কুলে যারা শিক্ষক আছেন, কলেজে যারা, আপনারাও এই ধরনের ভূমিকা পালন করলে তাহলে কিশোর গ্যাং থেকে দূরে রাখা যায়। সব কিছু এদের মধ্যে হয়। এদের উৎপত্তি কোথায়? এদের উৎপত্তি থেকে আমাদের বের করতে হবে। এরা মূলত আমাদের বিভিন্ন পলিটিক্যাল রাজনীতির সাথে জড়িত হয়ে এরা বিভিন্ন ধরনের নেশাযুক্ত হয়, মাদকের সাথে জড়িত হয়। এগুলো থেকে সৃষ্টি শুরু হয় তাদের। এগুলো থেকে উপায় হচ্ছে আমরা আমাদের সমাজ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছি তাদেরকে আমরা সচেতন করতে হবে। পাশাপাশি সরকারের এখানে বিশেষ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সারা বাংলাদেশে যদি আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারি এবং সরকার ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এখানে একটু সচেতন হয়ে যায়, মাদক, কিশোর এবং দুর্নীতি, লুটপাট সব কিছু বন্ধ হবে। শুধুমাত্র সরকারের একটু সচেতনতা, এলাকাবাসীর একটু সচেতন হলে আমরা এই মাদক থেকে মুক্তি পাব। যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভাই যে মূল্যবান মন্তব্যগুলো করেছেন, আসলে সবই সঠিক। আমাদের সবার উচিত আমরা সবাই সোচ্চার হওয়া এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লড়া, এবং যেখানে আমরা কিশোর গ্যাং দেখি সবাই মিলে প্রতিবাদ করা এবং প্রয়োজনে পুলিশকে জানানো। এবং আর সরকারেরও অনেক বড় দায়িত্ব রয়েছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লড়া, এবং সরকারও এই বিষয়ে সোচ্চার হতে হবে এবং সরকারও এই ভূমিকা পালন করতে হবে।